কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই যদি বাসায় বানিয়ে খেতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই আনাদার কুকিং ভিডিও। কেমন আছো তোমরা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম দিয়ে ভিডিওটি শুরু করব। তো আজকের রেসিপিতে থাকতেছে কেএফসি স্টাইলে কিভাবে আমি ঘরের মধ্যে চিকেন ফ্রাই বানিয়ে দেখাবো আপনাদেরকে, তাই শেয়ার করেছি। তো প্রথমে আমি চিকেন ফ্রাইয়ের জন্য এখানে মুরগি নিব 500 গ্রাম পরিমাণ। তো এই চিকেন ফ্রাইটা বানানোর জন্য আমি ঘরোয়াভাবে একটা মশলা তৈরি করে নিব। আপনারা চেষ্টা করবেন এভাবে ঘরোয়াভাবে মশলা তৈরি করে নিতে, তাহলে চিকেন ফ্রাইটা খেতে দুর্দান্ত স্বাদের লাগবে। তো এখানে আমি মরিচ নিয়েছি, জিরা নিয়েছি 1 চামচ পরিমাণ, আর কিছু গোটা গরম মশলা নিয়েছি, যা আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন আশা করি। তো এখন এই মশলাগুলোকে হালকা টেলে নিব, খুব বেশি না, হালকা একটু টেলে নিব। টেলে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ব্লেন্ডারে জারে করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি মাংস নিয়েছি, মুরগির মাংস, এটা 500 গ্রাম পরিমাণ। এই যে আমি মাংসগুলো এইভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর লেগ পিসগুলোকে একটু হালকা চিড়ে দিয়েছি। তো এখন এখানে আমি 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা নিয়েছি। তো এগুলোকে দিয়ে দিব। তারপরে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি এটা আমি দিয়ে দিব, তবে সম্পূর্ণটা দিব না, 3 ভাগের 2 ভাগ দিয়ে দিব আর 1 ভাগ রেখে দিব। এটা কেন রেখেছি এটাও আমি বলে দিয়ে দিব ইনশাল্লাহ ভিডিওর শেষে। তো তারপরে এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে থাকবেন, আপনাদের যেমনটা ভালো লাগে। তো তারপরে আমি রাঁধুনির একটা মিক্স মশলা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। সাথে দিয়ে দিব সয়া সস 1 চামচ পরিমাণ, আর সাথেই দিয়ে দেব 1 চামচ পরিমাণ টমেটো সস। অবশ্যই চেষ্টা করবেন এই সয়া সস এবং টমেটো সসটা দেওয়ার। তো দিয়ে এগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, অর্থাৎ মেরিনেশন করে রাখতে হবে 2 ঘন্টার জন্য। অবশ্যই চেষ্টা করবেন এভাবে মেখে ভালোভাবে মেরিনেশন করে রেখে দিতে, তাহলে মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে চলে যাবে এবং খেতে অনেক স্বাদের লাগবে। তো এই যে আমি এগুলোকে ভালো করে মেরিনেশন করে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। ফিরে আসবো 2 ঘন্টা পরে। তো এই চিকেন ফ্রাইটাকে ডিপ করার জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। আপনাদের যতটুকু লাগবে ততটুকুই নিয়ে নেবেন, তবে 500 গ্রাম মুরগির জন্য 1.5 কাপ ময়দাই পারফেক্ট। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর সাথে আমি ওই যে বলেছিলাম যে আমি মশলার কিছুটা অংশ রেখে দিয়েছি, এই মশলাটা এখন আমি এই ময়দার মধ্যে দিয়ে দিব। তো সাথে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা খুব বেশি একটা ব্যবহার করব না, কেননা আমি মাংসের মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি, সাথে সয়া সস দিয়েছি, আর আমরা জানি সয়া সসের মধ্যে এক্সট্রা একটা লবণ থেকেই যায়। তো এখানে আমি 1/2 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দিয়ে এগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছ তোমরা, আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, তা যেন ময়দার মধ্যে এই মশলার মিশ্রণটা ভালোভাবে লেগে যায়। এখন আমি এই যে একটা লেগ পিস তুলে নিব। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে মশলাটা কতটা চিকেনের গায়ে লেগে গেছে। তো এখন আমি একটা লেগ পিস তুলে নিব, নিয়ে আমি ময়দার মধ্যে কোট করে দিব। আপনারা চাইলে ময়দার মধ্যে এটাকে 2 বার কোট করতে পারেন, কিন্তু আমি একবারই করেছি। এই যে এখন আমি ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন চিকেন লেগ পিসের উপরে ময়দাটা দিতে, দিয়ে ময়দাটাতে এইভাবে চাপ দিতে হবে, মাংসটাতে চাপ দেওয়া যাবে না, তাহলে মশলাটা খুলে বের হয়ে আসবে। তারপরে এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে নেব। ঝেড়ে নেওয়া হয়ে গেলে আমি পানির মধ্যে আবারও একটু রেখে দিব 30 সেকেন্ডের জন্য। আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন, পানির মধ্যে আমি 30 সেকেন্ডের মধ্যে রেখে দিব। এটা আমি নর্মাল তাপমাত্রায় পানি নিয়েছি। তো নিয়ে এক্সট্রা পানিটা আগে ঝরিয়ে নিব, নিয়ে আমি আবারও একবার ময়দার মধ্যে কোট করে নিব। আপনারা চাইলে এই কাজটা 2 বার করতে পারেন। তো আমার ভিডিওটি আপনাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, শেয়ার করে যাবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিবেন। তো এই যে অলরেডি আমার চিকেনটা কোট করা হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন এটা আমি তেলের মধ্যে ডিপ ফ্রাই করলেই রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এভাবে আমি একে একে সবগুলো চিকেন ফ্রাই এভাবে কোট করে নিব। আপনাদের দেখার সুবিধার্থে আমি আবারও একটা চিকেন ফ্রাই কোট করে দেখিয়ে দিব। এই যে এক্সট্রা ময়দাটা প্রথমে ঝরিয়ে নিয়ে তারপর রেখে দিব। তো এখানে আমি আরেকটা চিকেন এভাবে কোট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছোট পিসটাই নিয়েছি। এই যে এভাবে ময়দার মধ্যে দিয়ে ময়দাটা উপরে দিয়ে ময়দাটাতে চাপ দিতে হবে, কখনোই চিকেনটাতে চাপ দেওয়া যাবে না, তাহলে ভিতরে যে মশলাটা আছে এটা বেরিয়ে আসবে। তো ময়দার মধ্যে কোট করেছি, ময়দার মধ্যে কোট করে আবারও পানির মধ্যে ভিজিয়ে রাখবো 30 সেকেন্ডের জন্য। তারপরে আবার পানি এক্সট্রা ঝরিয়ে তুলে নিব এক্সট্রা পানিটা। এভাবে আমি একে একে অনেক কয়েকটা টুকরো
ময়দার মধ্যে কোট করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কোটটা করেছি। আমি চিকেনের উপরে ময়দাটা দিয়েছি, দিয়ে ময়দাটাতে প্রেস করেছি, চিকেনে প্রেস করিনি। বুঝতে পেরেছেন? তো এভাবে আমি পানিতে 30 সেকেন্ডের জন্য রেখে আবার পানি থেকে তুলে নিয়ে আবারও ময়দার মধ্যে কোট করে নিয়ে সবগুলো চিকেন এভাবেই তৈরি করে নেব, ভাজার জন্য প্রিপেয়ার করব। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কিভাবে ময়দাটার মধ্যে চাপ দিচ্ছি, চিকেনে কোনো প্রকার চাপ দিইনি। এই যে, তো এভাবে আমি সবগুলো চিকেন ময়দার মধ্যে কোট করে নেব। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি 2-3টি দেখিয়ে দিচ্ছি, আপনারা যেন দেখে বুঝতে পারেন যে আমি কিভাবে এই কাজটা করতেছি। অবশ্যই যে কোনো কাজে আমাদের ধৈর্য সহকারে করতে হবে। আমরা যে কোনো কাজে ধৈর্য সহকারে করলে সেই কাজেই সাকসেস অবশ্যই হব ইনশাল্লাহ। তো এই যে এইভাবে আমি সবগুলো চিকেন এভাবে কোট করে নিয়ে নিব তেলে ভাজার জন্য। যে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন এই যে সবগুলো চিকেন অলরেডি আমার কোট করা শেষ। এখন এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তো তেলের মধ্যে ভাজার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে যে তেল কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে চুলার তাপটা খুবই লো করে দিতে হবে, মিডিয়াম টু লো এর মধ্যে থাকবে। মিডিয়াম টু লো এর মধ্যে এই চিকেনটাকে আমাদের প্রায় 15 মিনিট ধরে ভেজে নিতে হবে। আমি প্রত্যেকটা পিস প্রায় 15 মিনিট ধরে ভেজে নিয়েছি। তো তারপরেই ইনশাল্লাহ উপরে একটা ক্রিস্পি ভাব চলে আসবে এবং ভিতরে একটা জুসি নরম ভাব থাকবে। যে চিকেনটা খেতে এত বেশি দুর্দান্ত স্বাদের লাগবে, আপনারা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। ঠিক 15 মিনিটের মতো ভেজেছি, ভেজে নেওয়ার পরেই এমন একটা কালার চলে এসেছে। যে এমন একটা কালার চলে আসলে চিকেনগুলোকে আমরা এখন তুলে নেব, স্ট্রেনারে করে তুলে নেব, নিয়ে এক্সট্রাভাবে টিস্যু দিয়ে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নেব। তো অপরভাবে আমি বাকি চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছি। এগুলো খেতে এত বেশি মজাদার ছিল, আপনারা অবশ্যই বাসায় একবার হলো আমার রেসিপিতে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত স্বাদের লাগে খেতে। তাহলে আপনাদের আর বাইরে গিয়ে KFC চিকেন ফ্রাই কিনে খেতে হবে না। এটা ঘরোয়া উপকরণে বানানো এবং ঘরোয়া মশলা দিয়ে তৈরি করা, খুব বেশি সিম্পল মশলা দিয়ে তৈরি করেছি। আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা বাচ্চাদের জন্য কোনো ক্ষতিকরও হবে না। তো বাসা সবাই ইনশাল্লাহ পছন্দ করবে, একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, সবাইকে বানিয়ে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।